গুড মর্নিং, কেমন আছে সবাই? আজকে প্রচণ্ড ঠান্ডা লেগে গলা ফলার সমস্ত কিছু চোট হয়ে আছে। আর আজকে তো সরস্বতী পুজো, তোমাদের সাথে সরস্বতী পুজোর ভিডিও সমস্ত কিছু শেয়ার করবো আজকে এই ভিডিওতে। আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে কীরকম শপিং করেছিলাম, কী করেছিলাম, এবার দেখাচ্ছি কীরকম ডেকোরেশনস হচ্ছে। তার আগে সকালবেলায় এখন মা হলুদ দিয়েছে, সেটা মেখে স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ছোটোবেলায় এই হলুদটা মাখতে এতটা বিরক্ত লাগতো, মানে হাত মুখ সব হলুদ হলুদ হয়ে যেত, সেই জিনিসটা মোটেই পছন্দ ছিল না। আর শীতকাল কিন্তু একদম দোরগোড়ায় পৌঁছে গেছে। এই কমলালেবুটা দেখে হঠাৎই এই কথাটা কেন জানি মনে হলো। সকালবেলা আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়েছে, তাই জন্যে মা মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট করেই রেখেছে। আর যতটুকু বাকি ছিল আমি সেই হালকা ফল টলগুলো কেটে দিলাম। আর পুজো এখন হবে, এখনও হয়নি। বাড়িতে তো এবার খুব ছোটো করেই পুজো হচ্ছে, খুবই কোনো রকম আর কি না করলেই না, কারণ জিনিসপত্র সব এঘর ওঘর হয়েছে। কোথায় কোনটা আছে কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা কোথাও কিছু রেখে গেছে, মানে বাবা এখন অফিসে গেছে, তাই জন্য বললাম গেছে, যাই হোক বাবা কোথাও রেখেছে সেটা মা খুঁজে পাচ্ছে না, আর আমি জানি না সব কিছু কোথায় কী আছে। যাই জন্য ঠাকুর ঘরেই করার কথা ছিল, কিন্তু ঠাকুর ঘরে আবার অতটা নিয়ে যাবে, মা বললো থাকে এই ঘরেই কর। এখনও ঘরের কাজ তো মোটামুটি কিছুই কমপ্লিটই হয়নি সেরকম একটা। যাই হোক, যতটা জায়গা হবে শেয়ার করবো। আর বাড়িতে এবার ছোটো করে পুজো, তাই তোমাদের সঙ্গে এই ছোটো পুজোটাই শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। পুজোর মোটামুটি 80% মাই কমপ্লিট করে রেখে গেছে, কারণ আমার যেহেতু শরীরটা ভালো না মা, তাই জন্য আমাকে আর অত একটা প্রেশার দেয়নি। আগের বছর পুজো পুরোটাই নিজের হাতে করেছিলাম, ঠাকুর আনা থেকে সাজানো সমস্ত কিছু। এইবার যেহেতু হঠাৎ করে এই ওয়েদার চেঞ্জেসের কারণে এতটা জ্বর চলে আসলো, তাই জন্য মাথার যন্ত্রণায় নিজেকে ঠিকঠাক করে কন্ট্রোলই করতে পারছি না। তাই জন্য আর সেরকমভাবে এ বছরটা আমি কিছুই করে উঠতে পারিনি। আর যেহেতু ঘর বাড়ি সমস্ত উলটপালট হয়ে গেছে, যেরকমটা বললাম আমি, জিনিসপত্র কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই জন্যে এইবার পুজোটাও ঠিক মনের মতন করে হলো না। মনের মতন করে মধ্যে কিছুই হলো না। ঘরের এখনও রং টং মোটামুটি হয়ে এলেও হাফ রং, যেহেতু টাইলসের কাজ পরে হয়েছে, তাই জন্য ঘরের এখনও হাফ রঙও মোটামুটি তাই জন্য ইনকমপ্লিট আছে। অল্প ফুল যেগুলো ছিল সেগুলো হালকা ওই শর্ট করে রাখছিলাম, আলাদা আলাদা করে নিয়ে, যেহেতু মা বাসন টাসন সব কিছু আনতে গিয়েছিল ওই ঘরে, তাই জন্য আমি এগুলো করে রাখছিলাম। আর ফল কাটা বলতে সেরকম একটা কিছু ফল কাটা ছিল না, ওই টুকটাক যা গোটা নৈবেদ্য দেওয়ার পর যে এইটুকু ফল কাটা ফল দিতে হয়, সেই ফলগুলোই আর কি 7 রকম বা 5 রকম খেয়াল নেই, সেই ফলগুলোই আর কি কাটছিলাম অল্প অল্প বসে বসে। আর এই পলাশ ফুলগুলো দেখছিলাম, এত ভালো লাগছে। সরস্বতী পুজো মানেই তো পলাশ ফুল, আর পলাশ ফুলটা সেরকমভাবে আর সারা বছর না দেখা গেলেও বা পুজোর কাজে খুব একটা ইউজ না করা হলেও এমনি পলাশ ফুল কিন্তু এই সরস্বতী পুজোর দিন দেখতেও ভালো লাগে। আগে সরস্বতী পুজোর দিন করে খুব প্রোগ্রাম হতো আমাদের স্কুলে, এমনি কালচারাল প্রোগ্রাম, তখন এই নাচের সময় এই পলাশ ফুলগুলো দিয়ে মালা বা চুলে বাঁধতাম। খুব মনে পড়ে সেই স্মৃতিগুলো। দিনও যাচ্ছে, বড় হচ্ছি, আর কীরকম একটা হয়ে যাচ্ছে জানো, নিজেরাই কীরকম একটা হয়ে যাচ্ছি সব কিছু থেকে ডিটাচ। কারোর সাথে কারো সেরকম একটা দেখা সাক্ষাৎ নেই। বন্ধু বান্ধবদের সাথেও সবাই এক এক জায়গায় এক এক রকমভাবে কাজে ব্যস্ত। এই সরস্বতী পুজোর দিন আসলেই মনে পড়ে ছোটোবেলায় মেহেন্দি পড়ার কথা। সারা রাত ওই হাত নিয়ে ঘুমোতাম, আর ঠান্ডায় হাতটা জমে যেত, কিন্তু সেটার সকালে উঠে তোলা, সেটার একটা আলাদাই এনার্জি থাকতো। তারপর তো আলমারি খুলে মায়ের কোন শাড়িটা পরবো সেটা সিলেক্ট করা। সরস্বতী পুজো আর ছোটোবেলা সব পুরোটাই একটা নস্টালজিক ব্যাপার। ছোটোবেলায় স্কুলে যাওয়া, বন্ধুদের সাথে একটা স্কুলের ড্রেস ছাড়া সবাইকে শাড়ি পরে বা অন্য যে যাই রকম ড্রেস আপ করুক না কেন, সবাইকে একটা অন্য রকমভাবে দেখা, সবার সঙ্গে
একটা টিচারদের কথা না বললেই না, টিচারদের সঙ্গে একটা আলাদা রকম বন্ডিং সেই সময়টাতে শেয়ার করা, মানে শেয়ার করা সব কিছুই যেন একটা, মানে সব কিছুই একটা নস্টালজিক ব্যাপার। সেই স্মৃতিগুলো ভাবলে এখনও কোথাও একটা গিয়ে খুব কষ্ট হয় যে সেই দিনগুলো কী করে এত তাড়াতাড়ি চলে গেল। আর এখন অফিস এইসবের মানে এইসবের জন্য সবাই এক একজন এক এক জায়গায় থাকার জন্য কারোর সাথেই সেরকমভাবে দেখা সাক্ষাৎ, কন্ট্যাক্টলেস, সমস্ত কিছুই সব কিছু মিলিয়ে আর কি পুরো একা একা ঘরবন্দি মতন অবস্থা। এই বছরের সরস্বতী পুজোটাও আমার অ্যাজ ইউজুয়াল ঘরবন্দিভাবে একা একাভাবেই কেটেছে। স্কুল কলেজ শেষ হওয়ার পর থেকেই, মানে অফিস জয়েন করার পর থেকেই এই সরস্বতী পুজোটা এরকমই কাটছে। যদিও মানে বাড়িতে লাস্ট 2 বছর থেকে আছি বলে নিয়ে আরও কোথাও বের হওয়া বা একা একা পুরো হয়ে গেছি, কিন্তু কলকাতায় থাকলে হয়তো একটু কোথাও বেরোতাম বা সবার একটু দেখা সাক্ষাৎ হতো বন্ধু বান্ধবের সাথে। এখানে তো পুরোই একা আমি, তাই জন্য সমস্তটা একা করতে ভালো লাগছে, মজা লাগছে, আবার শরীরটাও ভালো না, সেটারও একটা অস্বস্তি হচ্ছে, আবার একটু বিরক্তও লাগছে, কোথাও ধুর এরকম একটা ব্যাপার মনে হচ্ছে। যাই হোক, কথা বলতে বলতে ঠাকুর সাজানোর কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেল। অনেকই কথা না, মানে যেগুলো কখনো বলে শেষ করা যাবে না, অনেক স্মৃতি, অনেক কিছু। আচ্ছা, এবার পুরোহিত কিন্তু অলরেডি আমাদের চলে এসছে, আর পুরোহিত হচ্ছে আমার ভাই। আগের বছরও ও পুজো করেছিল, এই বছরও ওই পুজো করছে, কারণ একটা বেনিফিট তো থাকা উচিত না। বাড়ির পুরোহিত, এই দিনে পুরোহিতের যা ডিমান্ড থাকে, বাপ রে বাপ, হাজারবার বলে নিয়েও পাওয়া যায় না। সেখানে বাড়িতেই অ্যাভেলেবল থাকলে সেটার চান্স কেউ মিস করে? তো ওকেই ভুলিয়ে ভালিয়ে মন্ত্রতন্ত্র সমস্ত কিছু শিখিয়ে পড়িয়ে, মা যেহেতু সমস্ত কিছু জানে ওই জন্য মাই প্রসিডিওরগুলো বলে বলে দিয়েছে, আর ভাই নিজের মতন করে সুন্দর করে পুজো করেছে। অ্যাকচুয়ালি পুজোটা পুরোপুরি নিজের কাছে, ভক্তি শ্রদ্ধা সমস্ত কিছু দিয়ে মাকে স্মরণ করা, এটাই তো পুজো। আমার তো তাই মনে হয়, জানি না কোথাও ভুলও বলে থাকতে পারি। আমাদের ভাই বোনদের মধ্যে ও আমার ভাই আর কি সব থেকে ছোটো, তাই জন্য ও সবার কাছে একটু প্যাম্পার্ড ব্যাপারটা থাকে, বাবা মাই হোক, আমি নিজেই হোক, আর সবার কাছেই আর কি খুব প্যাম্পার্ড। তাই জন্য ও যেমন করে নিজেকে নিজের মতন করে যাই করুক না কেন, সেটাতেই আমাদের স্যাটিসফ্যাকশন আসে। ওকে সবাই অ্যাপ্রিসিয়েট করে, ব্যাস এটাই আমার কাছে মনে হয় যে এটাই এনাফ। ও তো করে না তো করেনি, না করার থেকে ও যতটুকু পারে, যেহেতু ও প্রফেশনাল ব্যাপারটা তো আর ওর মধ্যে নেই, তাই জন্য ও যতটুকু পেরেছে ততটুকুই করেছে, আর ঠিক আছে, আমরা এটাতেই সন্তুষ্ট। আশা করি ভাই আর কি যাকে পুজো করেছেন বা যার উদ্দেশ্যে পুজোটা দিয়েছেন মা সরস্বতী, তিনিও সন্তুষ্ট হবেন ছোট্ট একটা পুরোহিতের হাতে পুজো নিয়ে। রেডি করে নাই, এমনি এমনি পূজা করার দিন। 301 টাকা দক্ষিণ আছে, 250 টাকা ডিসকাউন্ট, 250 টাকা ডিসকাউন্ট চাইছে, 50 টাকা ডিসকাউন্ট চাইছে, সরি 250 টাকা ডিসকাউন্ট, 50 টাকা ডিসকাউন্টে 250 টাকা নেই। প্রদীপ ধূপবাতি নেই, আশীর্বাদ নেই। এটাই হচ্ছে নিজেদের মধ্যে পুজো করার একটা অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এত হাসাহাসি মজা করে নিয়ে এই বছরের পুজোটা আমরা কমপ্লিট করেছি, মানে আমি মা আর ভাই যেখানেই থাকি সেখানেই এত হাসাহাসি আর মজা। বাবা তো সকাল সকাল অফিস বেরিয়ে গেছে, বাবা পুজোটা দেখতে পারেনি এবছরের, আগের বছর দেখেছিল, কিন্তু এই হাসি ঠাট্টা মজা করতে করতেই আমাদের পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার ভাই দক্ষিণার অ্যামাউন্ট তো তোমরা শুনলেই, এবার সেটা নিয়েই আরেক প্রস্তাব হচ্ছে, মানে ক্যামেরার পেছনে। ও বলছে সবার সামনে এত কথা কিছু বলা যাবে না, তাই জন্য ঠাকুরকে আরতি ঠারতি দেখিয়ে নিয়ে ঘরে গিয়ে বলবো তুই ক্যামেরা বন্ধ কর, এই হচ্ছে ব্যাপার। যাই যাই তো
এই কে রে? সরস্বতী পুজোর দিন যতই বড় হয়ে যায়, যাই হোক না কেন, ঘরে থাকতে না কিছুতেই ভালো লাগে না। আর মনটা একদম ভালো লাগছিল না, শরীরটা যেহেতু ভালো ছিল না, তাই জন্য মাকে বললাম মা একটু ঘুরতে নিয়ে যাবে। মা বলছে কোথায় যাবি বৃষ্টির মধ্যে, আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল তখন। তো মা বললো চল একটু ঠাকুরের মিষ্টি নিয়ে আসি। এবার ঠাকুরের মিষ্টি আনতে গিয়ে তো হলো আরেক কাণ্ড। 10 মিনিটের রাস্তায় আমরা 2 ঘন্টায় যাওয়া আসা কমপ্লিট করেছি। রাস্তায় এত জ্যাম মানে এত জ্যাম। আর এইভাবে হালকা টুকটাক সেজে নিয়ে বেরিয়েছিলাম, কারণ রাস্তায় না মানে সবাই তো সুন্দর সেজে গুজে যাচ্ছে, তার মধ্যে আমি না গেলে কেমন একটা মিসম্যাচ লাগে ব্যাপারটা। আর আমাদের পাড়ায় এখানেই কালী পুজো হয় দেখিয়েছিলাম, তো সেখানেই সরস্বতী পুজো হয়েছিল। সন্ধ্যাবেলায় খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল, তাই জন্য সবাই মিলে পাড়ার কাকিমারা সবাই মিলে, মা কাকিমারা সবাই মিলে আর কি তো সবজি কাটতে বসেছিল। তাই মাকে আমি একটুখানি ওই ছাতা, বৃষ্টি যেহেতু পড়ছিল, এমনি শেডের মধ্যে বসেছিল, তো সবার জন্য ছাতা পাতাগুলো অ্যারেঞ্জ করে দিচ্ছিলাম বলে নিয়ে একটুখানি গিয়েছিলাম দেখে আসতে কি হলো। তো সেখান থেকে বাড়ি এসে নিয়ে রেস্ট নিয়েছিলাম, কারণ জ্বর এসে গেছে, আবার ওষুধ খেয়ে শোবো। আর রাত্রিবেলা প্রসাদ নিতে এসেছি, তো সেই ক্লিপসগুলো আর নেইনি। যাই হোক, এই হচ্ছে আমাদের এখানকার পুজো। কেমন লাগলো আমাদের ছোট্ট করে পুজো সেলিব্রেশন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। শরীরটা ভালো হোক, আবার তাড়াতাড়ি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টাটা, সবাই খুব ভালো থাকতো।